খাবার খেতে বসে একটি আমল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন সম্পদ দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণবাচক নাম পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার রিজিকে বরকত দিবেন, খাবারে বরকত দিবেন। আমরা অনেকেই খাবার খাই কিন্তু আদবের সাথে খাবার খাই না, বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করি না। যেই খাবারের সময় যে ব্যক্তি বিসমিল্লাহ পড়বে না, ওই খাবারে তার সাথে শয়তান অংশগ্রহণ করে, যার কারণে খাবারে কোনো বরকত থাকে না। এজন্য রান্নার সময়ও যে সমস্ত নারীরা অথবা পুরুষরা রান্না করবে তারাও বিসমিল্লাহ বলে রান্না করবে, এবং যারা খাবার খাবে তারাও বিসমিল্লাহ বলে খাবে। তাহলে ওই ঘরের ভিতরে বরকত আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন। সুতরাং আপনি খাবারের আদবগুলো মেনটেন করে চলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খাবার খেতেন, যেভাবে খাবার খেতেন এবং শিক্ষা দিয়েছেন, এভাবেই আপনি খাবার খাবেন, দেখবেন বরকত আসবে। বিসমিল্লাহ বলে খাবার শুরু করবেন। বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে আপনি বিসমিল্লাহি আউওয়ালাহু আখিরা এটা খাবারের মাঝখানে পড়বেন। যখনই মনে পড়বে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে, তখন আপনি এই দোয়াটা পড়বেন, বিসমিল্লাহি আউওয়ালাহু আখিরা। সুতরাং এই খাবারের মাঝখানে খাবারে বসে আপনি একটা আল্লাহ তাআলার গুণবাচক নাম পড়বেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকে বরকত দিবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন সম্পদ দান করবেন। আল্লাহ তাআলার গুণবাচক নাম সেটা হচ্ছে লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করছেন, এটা আপনি পড়বেন, লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আপনি বারবার এই দোয়াটা পড়বেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিকে বরকত দিবে, গোপন সম্পদের মালিক বানিয়ে দিবে। কেননা যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে তার নিয়ামত আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহ নিজে বলছেন, কোরআন খুলেন 13 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়িয়ে দেই, আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না আমি আল্লাহ তাদের নিয়ামতকে ছিনিয়ে নেই। সুতরাং আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন, আপনি প্রত্যেকটা বিষয় আল্লাহর প্রশংসা করবেন। এজন্য আমরা নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল প্রেইজ ইজ ডিউ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আপনি নামাজে দাঁড়িয়ে পড়ছেন এবং খাবার পরেও দোয়া আছে আলহামদুলিল্লাহ। যদি দোয়া না পড়তে পারেন শুধু আলহামদুলিল্লাহ পড়বেন, তাতেও সওয়াব হবে। সুতরাং আপনি প্রতিটি কাজের পরে আল্লাহর প্রশংসা করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পদ বাড়িয়ে দিবেন, রিজিকে বরকত দান করবেন, অভাব দূর করবেন। যখন